হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠে ব্রাশ করে এখন বিছানা তুলতে এসেছি। সকালবেলা এখন অনেকটাই দেরি হয়ে যায় উঠতে। আসলে রাত্রেবেলা আমার একটুও ঘুম হয় না, সেই জন্য সকালবেলা দেরি করে উঠি। আগে ঘুমের সমস্যাটা হতো না, ইদানিং দেখছি খুব ঘুমের সমস্যা হচ্ছে। আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে, 3:30 এরকম বেজে যায়, তাও আমার চোখে ঘুম আসে না। রীতিমতো জোর করেই ঘুমাই রাত্রেবেলা। তো আমি জানি না এটা কেন হচ্ছে, হয়তো এখন এই টাইমে হয়, অনেক কিছুই প্রবলেম হয়, সেই জন্য হয়তো ঘুমেরও প্রবলেম হচ্ছে। ঘুমের সমস্যাটা আগে হতো না, এটা যবে থেকে আমি সেকেন্ড ট্রাইমেস্টারে পড়েছি তখন থেকেই হচ্ছে। তো আমি ভাবছি এবার থেকে আমি আমার প্রেগনেন্সি সম্বন্ধে কিছু কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এতদিন শেয়ার করিনি কারণ বাড়িতে তো বড়রা আছে, তারা বারণ করছিল। তো একটা টাইমের পরে সব কিছু নাকি বলা ভালো, সেই জন্য আমি এতদিন শেয়ার করিনি। তবে এবার থেকে কিছু কিছু আপডেট আমি তোমাদের দিতে থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমাদের কোকো বাবা, সকালবেলা উঠেই ওর প্রথম কাজ হচ্ছে আদর খাওয়া। ও কিন্তু ওর আদর খাওয়া স্টার্ট করে দিয়েছে। কি সুন্দর বাচ্চাদের মতো কোলে উঠে পড়ে দেখো আদর খাওয়ার জন্য। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার আগে আমি এক মুঠো মুড়ি খাই, যেহেতু আমার খুব বমি হচ্ছে। তো ডাক্তার বলেছে যে মুড়ি খেলে একটু বমি ভাবটা কমে। তো ফার্স্টে আমি মুড়িটা খাই, তারপরে ব্রেকফাস্ট করি। যদিও বা এই মুড়ি খেয়ে আমার কোনো লাভ হয় না, আমার সেই বমি হয়ে যায়। শুধু মুড়ি কেন, আমাকে বমির ওষুধও দিয়েছে, সেটাতেও আমার কোনো লাভ হয় না। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে করেছে কচুরলতি আর ভাত। আমার এই প্রেগনেন্সিতে আমি বেশিরভাগ নিরামিষই খাই, মাছ মাংস আমি খেতে পারি না। তবুও এই কিছুদিন হলো একটু মাছ মাংস খাওয়ার চেষ্টা করছি। প্রথম দিকে তো আমি গন্ধই নিতে পারতাম না, এখন তাও একটু একটু পারি খেতে। একটা খুব মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি কনসিভ করিনি তার আগে আমি ভাবতাম যখন আমি কনসিভ করব তখন বেশ মজায় মজায় থাকবো, সারাদিন এটা খাবো ওটা খাবো, যা খেতে ইচ্ছা করবে তাই খাবো। আমি ভাবতাম যে প্রেগনেন্সি জার্নিটা হয়তো খুবই সুন্দর একটা জার্নি, অবশ্যই সুন্দর, কিন্তু তার মধ্যে কষ্টও আছে। আগে যখন কেউ প্রেগনেন্ট হলে শুনতাম যে কিছু খেতে পারছে না, খালি বমি করছে, তখন আমি শুধু মাকে বলতাম, মা এরকম হলে তো আমি মরেই যাব, আমি খেতে না পারলে আমি মরেই যাব। আর এখন আমার সাথে সেগুলোই হচ্ছে, মানে আমি যেগুলো ঠিক ভয় পেতাম এখন আমার শারীরিক অবস্থা সেরকমই। না আমি কিছু খেতে পারছি, না আমি কিছু করতে পারছি। বলে না যে যেই জিনিসটার মানুষ বেশি ভয় পায় সেটা পিছু ছাড়ে না, তো আমার সাথেও তাই হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে আমি একটু ডাবের জল খাচ্ছি। প্রেগনেন্সির টাইমে ডাবের জল খাওয়া খুব ভালো। অনেকে বলে যে ডাবের জল খেলে নাকি বেবির চোখ ঘোলা হয়, কিন্তু এগুলো বাজে কথা। আমাকে ডাক্তার বলেছে প্রত্যেক দিন না হলেও আমি যেন একদিন পর পর ডাবের জল খাই, সেটা শরীরের জন্য খুব ভালো। কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে? উঠে বাবা, উঠে বাবা, উঠে বাবা, উঠে বাবা, উঠে বাবা। এটা কি হচ্ছে কোকো? তুমি কি করছো? পাগল এ বাবা। স্নান করার পরে ওর আনন্দটা দেখো। স্নান করলে ওর যেন মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু স্নান করাতে যাওয়াটা ওর সাথে একটা যুদ্ধ। মানে রীতিমতো ছলনা বলনা করে ওকে স্নান করানো হয়, ওকে ধরাই যায় না স্নানের কথা শুনলে। তো ও স্নান হয়ে গেছে, এবার আমিও যাব স্নান করতে। তো স্নান করার আগে আমি প্রত্যেক দিন দুধ খাই। তো এটা হচ্ছে ওই কেশর দেওয়া দুধ। আমি যেই কেশরটা এনেছিলাম তোমাদের আগের দিন বলছিলাম না যে কেশরটা সত্যি খুব ভালো, কালারটাও খুব সুন্দর হয়। দুধের কালারটা দেখো কত সুন্দর এসছে, তবে একটু বেশি টাইম রাখলে আরও সুন্দর হয় কালারটা। তো এই দুধের মধ্যেই আমি প্রোটিন পাউডার মিশিয়ে খাই। এই প্রোটিন পাউডারটা আমাকে ডক্টর দিয়েছে। এটা সকালে খেতে হয়, কিন্তু আমার সকালবেলা খালি পেটে এটা খেলে যদি গ্যাস হয়ে যায় আমি সেই ভয়ে এটা খাই না। তো ভাত খাওয়ার পরে আমি 1-1.5 ঘন্টা পরে এটা খাই, প্রোটিন পাউডারটা। আর এই দুধ আমি জ্ঞানত অবস্থায়, মানে আমার মনে পড়ে না যে আমি কোনোদিনও দুধ খেয়েছি। আমি এটা বলতাম যে আর যাই হয়ে যাক, আমি মরে গেলেও কোনোদিনও দুধ খাবো না, আর সেই দুধ এখন আমাকে খেতে হয়। আর আমার বাড়ির লোকরাও আমাকে এটা নিয়ে খেপায় যে যে কোনোদিনও দুধ খেত না, আমরা জোর করে তোকে খাওয়াতে পারিনি, এখন দেখ তুই ঠেলায় পড়ে দুধটাও খাচ্ছিস। আমার দুধটা সত্যি কোনো কালেই ভালো লাগতো না, কিন্তু যেহেতু আমি এখন কিছু খেতে পারছি না, এবার তো প্রোটিনেরও দরকার আছে, সেই জন্য দুধটা খাচ্ছি, এখন জোর করেই খাচ্ছি বলা যেতে পারে। তো যাই হোক, এখন ঠেলায় পড়েছি, এখন অনেক কিছুই করব।
তো দুধটা কমপ্লিট করে আমি যাব স্নান করতে। এখন আমি স্নানটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, মানে আগে তো স্নান করতে করতে 2-2:30 বেজে যেত, এখন আমি 1টার মধ্যে স্নান করে নেওয়ার চেষ্টা করি। তো স্নান করে আসি, স্নান সেরে তোমাদের সাথে আবার কথা বলছি। স্নান করে চলে এসেছি, এবার একটু স্কিন কেয়ার করব। কিছুই না, একটা ময়শ্চারাইজার লাগাবো। এখন গরম, কিন্তু গরমটা না খুব বাজে, খুব ড্রাই ওয়েদার, স্কিন টিন ভীষণ টান হচ্ছে, আমার তো ঠোঁটও ফেটে গেছে। তো আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আমি বেশি কিছু স্কিন কেয়ার করি না বলতে এখন করছি না, এই টাইমটায় বেশি কেমিক্যাল কিছু ইউজ না করাটাই ভালো, সেই জন্য আমি স্কিন কেয়ার কিছুই করি না। একটা জাস্ট ক্লিনজার ইউজ করি আর এই ময়শ্চারাইজারটা ইউজ করি, তাও মাঝে মাঝে, খুব রেয়ার। আমি কিন্তু এটা ডেলি ইউজ করি না। এবার বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে লাল শাক, কচুরলতি, যেটা সকালে খেয়েছিলাম সেটাই, আর এটা হচ্ছে ওই ছোটো ছোটো গুলে মাছ আছে, সেই গুলে মাছের তরকারি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আসলে রাতে ঘুম হয় না বলে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি সন্ধ্যা দেব। মা সকালে পুজো দিয়েছিল, সেই জন্য এখন আমি সন্ধ্যা দেব। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর মা আজকে রাতের জন্য কিন্তু স্পেশাল ডিনার বানাচ্ছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে সন্ধ্যাটা দিয়ে আসি। কি রান্না করবা? চলে এখন এই সময় যা খেতে ইচ্ছা হয় তাই খেতে দিতে হয়। এই জন্য একটু চিকেন কষা আর একটু ফ্রাইড রাইস অল্প করে একটু করে দিই। ওখানে ভাতের জল বসিয়েছি। লালা ঝোলা পড়ার থেকে ইচ্ছা, লালা ঝোলা পড়ার থেকে যা খেতে ইচ্ছা হয় তাই খেতে দিতে হবে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইস করেছে আর করেছে চিকেন কষা। তো চলো এখন খেতে বসি, রাত অনেকটাই হলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কোকোরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খাটে এসে বসে পড়েছে, এবার ঘুমাবেও। আর আমিও এবার শুতে যাব, রাত অনেকটাই হয়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।